2025 সাল বিশ্বজুড়ে শক্তির নতুন মানচিত্র আঁকা হচ্ছে, যেখানে প্রতিটি রাষ্ট্র, প্রতিটি সেনাবাহিনী আর প্রতিটি অস্ত্রের সংখ্যা নির্ধারণ করছে ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনা। এই শক্তির দৌড়ের শীর্ষে রয়েছে দুটি দেশ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এই দুই দেশের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত ভারসাম্য, আধিপত্য ও ভয়, ক্ষমতা ও প্রতিরোধের। 2025 সালের সামরিক শক্তির সর্বশেষ বৈশ্বিক সূচকে 145টি দেশের মধ্যে রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে, অপরদিকে যুক্তরাষ্ট্র দখল করেছে প্রথম স্থান। এই দুই রাষ্ট্রের সামরিক তুলনা যেন আধুনিক বিশ্বের এক শীতল প্রতিযোগিতা। ভূখণ্ডের দিক থেকে রাশিয়াই বিশ্বের বৃহত্তম দেশ। এর মোট আয়তন 1,97,98,242 বর্গ কিলোমিটার, যে বিশাল ভূখণ্ড জুড়ে রয়েছে তন্দ্রা, বনভূমি, মরুভূমি আর পর্বতমালা। অপরদিকে যুক্তরাষ্ট্রের আয়তন 98,26,675 বর্গ কিলোমিটার। যদিও তুলনায় খুব ছোট, কিন্তু সেই ভূমির প্রতিটি অংশ প্রযুক্তি, ঘাঁটি ও শক্তির প্রতীক। জনসংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, প্রায় 34 কোটি 19 লাখ মানুষ রয়েছে। অন্যদিকে রাশিয়ায় জনসংখ্যা 14 কোটি 40 লাখ। কিন্তু শুধু মানুষ নয়, সৈন্যের সংখ্যাতেও চলেছে প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 13,28,000 সৈন্য, এদিকে রাশিয়ার হাতে রয়েছে 13,20,000 সৈন্য। মাত্র 8,000 সৈন্যের এই ব্যবধান যুদ্ধের মাঠে অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। প্রতি বছর যাদের বয়স সামরিক যোগ্যতার সীমায় পৌঁছায়, তাদের সংখ্যা যুক্তরাষ্ট্রে প্রায় 44,45,000, রাশিয়ায় 12,67,000-এর মতো। অর্থাৎ মানব সম্পদের উৎসে অনেক বেশি সুবিধাজনক স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য তৈরি করছে অর্থ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট বিশাল, $895 বিলিয়ন। অন্যদিকে রাশিয়ার বাজেট মাত্র 126 বিলিয়ন। এই অর্থই নির্ধারণ করে কার হাতে কত আধুনিক জেট, কত স্যাটেলাইট আর কত অস্ত্র উৎপাদন সম্ভব। যুদ্ধক্ষেত্রের মাটিতে রাশিয়া এখনও শক্তিশালী এক নাম। কমব্যাট ট্যাঙ্ক রাশিয়ার হাতে রয়েছে 5,750টি, এদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 4,640টি। সেলফ প্রোপেলড আর্টিলারি রাশিয়ার কাছে 5,168টি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে 671টি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে। টুয়েড আর্টিলারি রাশিয়ার হাতে রয়েছে 8,505টি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 1,212টি। মোবাইল রকেট প্রজেক্টরস রাশিয়ার হাতে রয়েছে 3,005টি, যুক্তরাষ্ট্রের হাতে 641টি। নৌবাহিনী শক্তি সমুদ্রের গভীরে নৌবাহিনী নির্ধারণ করে কারা আসল সুপার পাওয়ার। নেভাল ফ্লিট স্ট্রেংথ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 440টি যুদ্ধজাহাজ, এদিকে রাশিয়ার হাতে রয়েছে 419টি। সাবমেরিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 70টি, এদিকে রাশিয়ার হাতে রয়েছে 63টি। করভেট রাশিয়ার হাতে 83টি করভেট রয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 26টি। পেট্রোল ভেসেল রাশিয়ার হাতে 123টি, যুক্তরাষ্ট্রের হাতে 250টি। হেলিকপ্টার ক্যারিয়ার যুক্তরাষ্ট্রের হাতে 9টি হেলিকপ্টার ক্যারিয়ার আছে, এদিকে রাশিয়ার হাতে একটিও নেই। ডেস্ট্রয়ার রাশিয়ার 10টি, যুক্তরাষ্ট্রের 81টি ডেস্ট্রয়ার রয়েছে, যা রাশিয়ার তুলনায় অনেক বেশি শক্তিশালী সমুদ্র প্রতিরক্ষা বলয় গঠন করে। বিমান বাহিনীর শক্তি আকাশে আধিপত্য এখনও যুক্তরাষ্ট্রের। এয়ারক্রাফট রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে 13,043টি বিমান, রাশিয়ার হাতে রয়েছে 4,292টি। ফাইটার এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের কাছে 1,790টি রয়েছে, রাশিয়ার হাতে রয়েছে 833টি। অ্যাটাক এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের কাছে 889টি আর রাশিয়ার কাছে আছে 689টি। মিশন এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের কাছে 647টি রয়েছে, রাশিয়ার কাছে 141টি। হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের 5,843টি রয়েছে,
রাশিয়ার কাছে 1651টি রয়েছে। অ্যাটাক হেলিকপ্টার রাশিয়ার কাছে 557টি রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে 1002টি রয়েছে। আর্মার্ড ভেহিকল স্থলবাহিনীর শক্তি পরিমাপের আরেক সূচক হল আর্মার্ড ভেহিকল, যা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 391,000-এরও বেশি, রাশিয়ার হাতে মাত্র 1,31,000-এর মতো। সংখ্যার দিক থেকে রাশিয়া কখনো কখনো এগিয়ে, আধুনিক প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও অপ্রতিদ্বন্দ্বী। তবে এই তুলনা শুধু অস্ত্রের নয়, এটা দুই সভ্যতার, দুই দৃষ্টিভঙ্গির, দুই ভবিষ্যতের প্রতিযোগিতা। 2025 সালের পৃথিবী দেখছে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা, যেখানে যুদ্ধ শুধু সীমান্তে নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি আর কূটনীতির অদৃশ্য মঞ্চেও চলছে এই দুই পরাশক্তির নীরব সংঘর্ষ।